This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। तो दिलीप बाबू বিয়ে করছেন, আমরা সব সময় এই বিবাহকে সমর্থন জানাই এবং তার দাম্পত্য জীবন মঙ্গলময় হোক এটাই কামনা করি। এবার মনে হয় যে তার যত অস্থিরতা হয়তো এই মানে ওনার এই যে বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি। আর রাজনীতিতে যে টেম্পারমেন্ট কি কমবে না সেটা এখন দেখার বিষয়, সেটা তো আমি হাইপোথেটিক্যালি বলতে পারবো না, কিন্তু ওনার বৈবাহিক জীবন খুব সফল হোক এটা নিশ্চিতভাবে চাই। কিন্তু দুঃখ হচ্ছে আমাদের কাউকেই নেমন্তন্ন করেননি। আমরা তো চাই দিলীপবাবু যেটা করছেন সেটাকে আমরা প্রশংসা করছি, যে তিনি এই সাহস দেখাতে পেরেছেন দলের বিরোধিতা সত্ত্বেও। দল থেকে বারণ করা হয়েছিল কিন্তু উনি মানেননি, উনি দলের না মেনে তিনি বিয়েটা করছেন। আমরা তার এই দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, এটা চাইছি। দলে কিছু ভাটা পড়বে নাকি, দলের যে তার সক্রিয়তা, সেটা তো ওনার উপর নির্ভর করছে, আমি বলতে পারছি না। ইচ্ছে থাকলে সবই করা যায়, যদি মনে করে সে দল করবে, বিয়ে করেও করতে পারে, বিয়ে না করেও করেছে, সেটা ওনার নিজের উপর নির্ভর করবে। দিলীপ ঘোষের বিয়ে, আর এতে খুশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে শোভনদেব চট্টোপাধ্যায় পর্যন্ত সবাই। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের একটাই তিনি আক্ষেপ করলেন, তাদেরকে বিয়ে নিমন্ত্রণ করেননি দিলীপ ঘোষ। রসিকতা, আর এই রসিকতার মধ্যেই হচ্ছে দিলীপ ঘোষের বিয়ে। তবে এই বিয়ের বৈবাহিক জীবনের পর তার রাজনৈতিক জীবন কতটা আরও সুদূরপ্রসারী হবে না আরও সক্রিয় হবে, সেটাই এখন দেখার বিষয়। এটাই ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।